এই ঘটনার পর খলিফা ওলীদ আর উঠে দাঁড়াতে পারেননি। কিছুদিন পর তার ইন্তেকাল হয়ে যায়। খলিফা অসুস্থ থাকাকালীন মুগিস আর রুমি খলিফার ছোট ভাই সুলাইমানের কাছে আমির মুসা বিন নুসাইরের বিরুদ্ধে অনেক অভিযোগ পেশ করেন। তারিক বিন জিয়াদও মুসা বিন নুসাইরের আচরণে সন্তুষ্ট ছিলেন না। তিনি সুলাইমানের নিকট মুসা সম্পর্কে কোনো অভিযোগ না করলেও সুলাইমান মুসার দুশমন হয়ে গিয়েছিল। খলিফা ওলীদ জীবদ্দশায় বড় পুত্রকে তার স্থলাভিষিক্ত করেছিলেন ঠিকই, কিন্তু লিখিত হুকুমনামা জারি করার কোনো ফুসরত তিনি পাননি। সুলাইমান এই সুযোগের ফায়দা উঠিয়ে নিজেই খলিফা হয়ে বসেন এবং খুতবায় তার নাম যুক্ত করে দেন। খলিফা হওয়া মাত্রই সুলাইমান যে কাজটি করেন তা হলো তিনি মুসা বিন নুসাইরকে দরবারে ডেকে পাঠান। মুসা বিন নুসাইরের আগমনের সংবাদ শোনামাত্রই সুলাইমান বার্তাবাহকের মাধ্যমে এই সংবাদ পাঠিয়ে দিলেন যে তিনি যেন তার সাথে নিয়ে আসা হাদিয়া, তোহফা আর গনিমতের মাল খলিফার নিকট পেশ না করেন। কিন্তু মুসা বিন নুসাইর সুলাইমানের কথা শোনেননি। এ কারণে সুলাইমান মুসার প্রতি অসন্তুষ্ট হন। পরবর্তীতে হাদিয়া, তোহফার আধিক্য দেখে সুলাইমানের মনের অসন্তুষ্টি দুশমনীয় রূপ নেয়। সুলাইমান যখন মুসাকে দরবারে ডেকে পাঠান তখন সেখানে সুলাইমানের আজ্ঞাবহ ও মোসাহেব শ্রেণীর লোকজন উপস্থিত ছিল। মুসা বিন নুসাইর সুলাইমান বললেন, আজ থেকে তুমি কোনো রাজ্যের আমিরও নও, তুমি একজন মিথ্যুক, খেয়ানতকারী ও বদদিন লোক। সুলাইমান ভরা দরবারের টেবিলের ঘটনা সবাইকে শোনাল। অতঃপর মুগিস আর রুমি যে অভিযোগ উত্থাপন করেছেন তা শোনান এবং নিজের পক্ষ থেকে বেশ কিছু অভিযোগ উত্থাপন করে এই হুকুম প্রদান করেন যে একে কয়েদখানায় নিক্ষেপ করো। প্রায় সকল মুসলিম অমুসলিম ইতিহাসবিদগণ লিখেছেন, মানুষ হিসেবে সুলাইমান বড় ভাই ওলীদের তুলনায় একেবারে উল্টো ছিল। ওলীদকে দিনের উজ্জ্বলতার সাথে তুলনা করা হলে সুলাইমানকে তুলনা করা হতো নিকষ কালো অন্ধকার রাতের সাথে। সুলাইমানই ছিলেন প্রথম খলিফা যিনি রাজতন্ত্রের বুনিয়াদ স্থাপন করেছিলেন। শরীয়তের বিধান অনুযায়ী উচিত ছিল মুসা বিন নুসাইরকে আইনের সম্মুখীন করা, শাস্তি বা নিষ্কৃতি যেটাই তার প্রাপ্য হবে কাজী সেই ফয়সালা প্রদান করবেন। কিন্তু সুলাইমান ক্ষমতার অপব্যবহার করে নিজ হাতে আইন তুলে নেন এবং মুসা বিন নুসাইরকে কয়েদখানায় পাঠিয়ে দেন। সুলাইমান শুধু এতটুকু করেই ক্ষান্ত হননি, তিনি এই নির্দেশ জারি করেন যে এই কয়েদিকে এতটা শাস্তি প্রদান করা হোক যেন তার বেঁচে থাকাই কষ্টকর হয়ে পড়ে, কিন্তু মৃত্যুবরণও যেন না হয়। ইসলামে এ ধরনের শাস্তির কোনো অবকাশ তো নেই, বরং শরীয়তের দৃষ্টিতে এমন শাস্তি জঘন্য অপরাধের অন্তর্ভুক্ত। মুসার বয়স প্রায় ৮০ বছর হয়ে গিয়েছিল। সামান্য কষ্ট স্বীকার করাও তার পক্ষে সম্ভব ছিল না। তারপরও তাকে প্রচণ্ড রোদে উত্তপ্ত বালুর মধ্যে শুইয়ে রাখা হতো, কখনো তাকে খুঁটির সাথে বেঁধে রাখা হতো। অসহ্য জুলুম নির্যাতনের কারণে মুসা বিন নুসাইরের শরীরের চামড়া উঠে গোশত বের হয়ে গিয়েছিল। খলিফা ওলীদ যে সকল পুরস্কার মুসা বিন নুসাইরকে দিয়েছিলেন, সুলাইমান সেগুলো সহ মুসা বিন নুসাইরের স্থাবর অস্থাবর সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে নেন। পরিণামে মুসা বিন নুসাইরের গোটা পরিবার পথের ফকিরে পরিণত হয় এবং মেহনত মজদুরি করে বহু কষ্টে দুবেলা খাদ্য জোগাড় করতেও ব্যর্থ হয়। এত কিছুর পরও সুলাইমানের জিজ্ঞাসা চরিতার্থ হয়নি। ১-১.৫ বছর পর যখন মুসা বিন নুসাইরকে চেনাও যেত না, তখন সুলাইমান হজ্জে যাওয়ার ইচ্ছা করলে মুসা বিন নুসাইরকে হাত পায়ে বেরি পরিয়ে তার সাথে মক্কা শরীফ নিয়ে যাওয়া হয়। সেখানে সকালবেলা মুসাকে কাবা গৃহের অদূরে বসিয়ে দেওয়া হতো যেন তিনি হাত পেতে লোকদের কাছে ভিক্ষা করেন। অনবরত জুলুম, নির্যাতন আর দুঃখ বেদনার ভারে নুবজ মুসা বিন নুসাইর তার ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা ভুলে গিয়েছিলেন। সারাদিন তিনি হাজিদের সামনে হাত পেতে ভিক্ষা চাইতেন। সন্ধ্যাবেলা সুলাইমানের লোক এসে তাকে সেখান থেকে নিয়ে যেত। ভিক্ষাবৃত্তি করে সারাদিন তিনি যা উপার্জন করতেন সেগুলো তার থেকে ছিনিয়ে নেওয়া হতো। সুলাইমান তার উপর জরিমানা ধার্য করেছিলেন। তার থেকে ছিনিয়ে নেওয়া অর্থ দিয়ে জরিমানার হিসাব পূর্ণ করা হতো। তাকে বলা হয়েছিল ভিক্ষা করে জরিমানার অর্থ উপার্জন করতে। যখন তিনি জরিমানার সকল অর্থ উসুল করতে পারবেন
তখনই তাকে মুক্ত করে দেওয়া হবে। এই হলো আন্দালুসিয়া বিজেতা মুসা বিন নুসাইরের শেষ পরিণতি, যার আলোচনা দিয়ে আমরা এই উপাখ্যান শুরু করেছিলাম। মুসা বিন নুসাইরের সাথে যে নির্মম আচরণ করা হয়েছে তার বিস্তারিত আলোচনা আমরা শুরুতে করে এসেছি। এখানে একটি প্রশ্ন দেখা দেয়, এতটা নির্দয় ও নির্মম শাস্তিই কি মুসা বিন নুসাইরের প্রাপ্য ছিল? এটা ঠিক যে মুসা বিন নুসাইর খলিফার সন্তুষ্টি অর্জন করার জন্য তারিক বিন জিয়াদ আর মুগিসার রুমির সাথে যে আচরণ করেছেন তা কোনোভাবে সমর্থনযোগ্য ছিল না। তিনি অত্যন্ত নিচু মানসিকতার পরিচয় দিয়েছেন ঠিকই, কিন্তু তারপরও মুসা বিন নুসাইরের বীরত্ব, সামরিক প্রজ্ঞা, বিজয়গাথা এতটাই সুবিশাল ছিল যে তার এই অপরাধকে সহজেই ক্ষমা করে দেওয়া যেত। মুসা বিন নুসাইরের গোটা জীবন অতিবাহিত হয়েছে রণাঙ্গনে শাহসওয়ারি হয়ে। মুসা বিন নুসাইর বারবার সম্প্রদায়কে আরবদের তুলনায় নিচু জাত মনে করেছিল, কিন্তু তিনি সভ্যতা বিবর্জিত উচ্ছৃঙ্খল বারবার সম্প্রদায়কে ইসলামের ঝান্ডাতলে সমবেত করেছিলেন। বারবাররা কখনো কারো বশ্যতা স্বীকার করেনি। এই মুসা বিন নুসাইরই তো তাদেরকে দামেস্কের খেলাফতের অনুগত করেছিলেন। তারিক বিন জিয়াদের মতো সিপাহ সালার তো তারই সৃষ্টি, যিনি অতি অল্প সংখ্যক সৈন্য নিয়ে আন্দালুসিয়ার সামরিক শক্তিকে তছনছ করে দিয়েছিলেন, যিনি আন্দালুসিয়ার সীমান্ত পার হয়ে ফ্রান্সের সীমানা পর্যন্ত ইসলামের বাণী পৌঁছে দিয়েছিলেন। মুসা বিন নুসাইর যে কতটা মহান ব্যক্তি ছিলেন একটি ঘটনা থেকে তার সেই পরিচয় পাওয়া যায়। ঘটনাটি হলো, একদিন খলিফা সুলাইমান হুকুম দিলেন মুসা বিন নুসাইরকে হত্যা করে ফেলা হোক। সেই মজলিসে রাজ্যের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ইবনুল মুহাল্লাব উপস্থিত ছিলেন। তিনি মুসা বিন নুসাইরের হিতাকাঙ্ক্ষী ছিলেন। খলিফা সুলাইমানের উপরও তার যথেষ্ট প্রভাব ছিল। তিনি সুলাইমানকে বললেন মুসা বিন নুসাইরকে ক্ষমা করে দিতে। সুলাইমান ইবনুল মুহাল্লাবের এতটুকু অনুরোধ রাখলেন যে তিনি মুসা বিন নুসাইরকে হত্যা করলেন না বটে, কিন্তু তাকে ক্ষমাও করলেন না। ইবনুল মুহাল্লাব রাগে অগ্নিশর্মা হয়ে কয়েদখানায় গেলেন। সেখানে গিয়ে দেখলেন মুসা বিন নুসাইর প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন, তার মাথা কাঁপছে। কিছুক্ষণ পর তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। একে তার কুঠরিতে নিয়ে চলো। আমির ইবনুল মুহাল্লাব বললেন, একে জলদি পানি পান করাও। প্রহরীরা মুসা বিন নুসাইরকে উঠিয়ে কুঠরিতে নিয়ে গেল। চোখে মুখে পানির ছিটা দেওয়া হলো। কিছুক্ষণ পর তার হুঁশ এলো। ইবনে নুসাইর, আমাকে চিনতে পারছ? ইবনুল মুহাল্লাব জিজ্ঞেস করল। হ্যাঁ। মুসা বিন নুসাইর বহু কষ্ট করে চোখ খুলে উত্তর দিলেন, তুমি আমার বন্ধু ইবনুল মুহাল্লাব। তুমি আমাকে মুক্ত করতে এসেছ নাকি দেখতে এসেছ আমি কি করে মারা যাব? আজই তোমার মৃত্যুর ফয়সালা হয়েছিল ইবনে নুসাইর। ইবনুল মুহাল্লাব বললেন, সুলাইমান তোমাকে হত্যা করার হুকুম দিয়েছিল। আমি তোমার প্রাণ ভিক্ষা চেয়েছি, কিন্তু তোমার এই নিকৃষ্ট দুশমন তোমাকে ক্ষমা করতে রাজি হয়নি। ইবনে নুসাইর, তুমি তো এতটা নির্বোধ ছিলে না। আমার ভাবতেও অবাক লাগে তুমি এই নির্বুদ্ধিতার পরিচয় কেন দিলে। খলিফার ডাকতেই তুমি কেন চলে এলে? তোমার যোগ্যতা আর সাহসিকতার কোনো তুলনা হয় না। তুমি নিজেই তোমার তুলনা। তুমি জানতে যে খলিফা ওলিদ অসুস্থ। তিনি এতটাই বয়োবৃদ্ধ হয়ে পড়েছিলেন, অসুস্থতা কাটিয়ে ওঠা তার পক্ষে সম্ভবপর ছিল না। তোমার ভালো করে জানা ছিল যে ওলিদের পর তার ভাই সুলাইমান খেলাফতের মসনদে সমাসীন হবেন। তিনি তোমার পুরাতন দুশমন। তোমার বিরুদ্ধে তার সামান্য বাহানার প্রয়োজন ছিল, আর সেটা তিনি পেয়ে গিয়েছেন। আমি যদি না আসতাম তাহলে ওলিদ অসন্তুষ্ট হতেন। মুসা বিন নুসাইর বললেন, তার নির্দেশ খুবই কঠিন ছিল। তুমি না আসলেই ভালো হতো ইবনে নুসাইর, তুমি না আসলেই ভালো হতো। ইবনুল মুহাল্লাব বললেন, তুমি একটি বিশাল রাজ্য জয় করেছিলে। তারিক বিন জিয়াদ ও মুগিজার রুমির মতো অন্যান্য সালাররাও তোমাকে শুধু আমির নয়, জন্মদাতা পিতার মতো শ্রদ্ধা করত। তাছাড়া তোমার কাছে অসীম সাহসী যুদ্ধজয়ী বিশাল এক বাহিনী ছিল। রাষ্ট্রীয় কোষাগারে সম্পদের কোনো কমতি ছিল না। বারবার সম্প্রদায় তোমার অনুগত ছিল। রাজ্য এতটাই উর্বর যে সেখানে খাদ্যের কোনো অভাব নেই। তারপরও তুমি দামেস্কের জাহান্নামে কেন এলে? নিজেকে আন্দালুসিয়ার স্বাধীন বাদশা ঘোষণা করে দিতে। সমুদ্রের উপরে কোনো খলিফাই দামেস্ক থেকে তোমার বিরুদ্ধে সেনা পাঠাতো না। ইবনুল মুহাল্লাব, আমি গুনাহগার ঠিকই, কিন্তু আমি আমিরুল মুমিনিনের হুকুম অমান্য করতে চাচ্ছিলাম না। মুসা বিন নুসাইর বললেন, আমি তারিক বিন জিয়াদকে
বেত্রাঘাত করেছিলাম, কারণ সে আমার হুকুম অমান্য করেছিল। যদি আমাদের বিজিত রাজ্যের আমিরগণ নিজেদেরকে স্বাধীন বাদশাহ ঘোষণা করে, তাহলে ইসলামী সাম্রাজ্য খণ্ড বিখণ্ড হয়ে যাবে, উম্মতে মুহাম্মদের ঐক্যের বাঁধন ছিন্ন ভিন্ন হয়ে যাবে, ইসলাম মক্কা মুকাররমার মাঝে সীমাবদ্ধ হয়ে পড়বে। ইবনে নুসাইর, ধন্যবাদ তোমাকে। ইবনুল মুহাব্বত বললেন, আমি যা বললাম তোমার তাই করা উচিত ছিল। আমি তা বলছি না, আমি তোমার মনের কথা জানতে চাচ্ছিলাম। কথা দিচ্ছি, খলিফা সুলাইমানের সাথে তোমার সমঝোতার ব্যাপারে আমি আপ্রাণ চেষ্টা করব। ইবনুল মাহাল্লাবের কথার উত্তরে মুসা বিন নুসাইর যে কথা বলেছিলেন তা আজও ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে আছে। ইবনুল মাহাল্লাব প্রাণীর দৃষ্টিশক্তি এতটাই তীক্ষ্ণ যে তারা নদীর, সমুদ্রের তলদেশের ধূলিকণা পর্যন্ত দেখতে পারে, কিন্তু তাদেরকে ধরার জন্য যে জাল নিক্ষেপ করা হয় তা দেখতে পায় না। আমি দূরদৃষ্টিসম্পন্ন ছিলাম ঠিকই, কিন্তু সুলাইমানের জালে আটকা পড়ে গেছি। ঐতিহাসিকগণ লিখেছেন, ইবনুল মাহাল্লাব মুসা বিন নুসাইরের বীরত্ব ও অসংখ্য বিজয় কৃতিত্বের কথা উল্লেখ করে সুলাইমানের কাছে তার মুক্তির ব্যাপারে আদেশনামা জারি করতে অনেক চেষ্টা করেন, কিন্তু সুলাইমান এতটাই কঠিন হৃদয়ের অধিকারী ছিলেন যে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তিনি মুসা বিন নুসাইরকে ক্ষমা করেননি। এ সময় আচানক আতাতীয়র হাতে মুগিজার রুমি নিহত হয়ে যান। কে বা কারা তাকে হত্যা করেছে তার কোনো হদিস পাওয়া গেল না। ধারণা করা হলো যে আমির মুসার কোনো ভক্ত বা আত্মীয় তাকে হত্যা করেছে, কারণ মুসা বিন নুসাইরের এই অবস্থার জন্য তিনি অনেকটা দায়ী ছিলেন। কিন্তু প্রকৃত সত্য হলো সুলাইমানই ছিলেন মুগিসের হত্যাকারী। সুলাইমান খেলাফতের দায়িত্বভার গ্রহণ করার পরপরই ইসলামী সালতানাতের সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে হত্যা করে ফেলেন। সুলাইমান হিন্দুস্তান ইসলামের ঝান্ডা স্থাপনকারী সিন্ধু বিজেতা মুহাম্মদ বিন কাসেমকে দামেস্কের কারাগারে বন্দী করে অসহনীয় কষ্ট দিয়ে হত্যা করেন। সমরকন্দ বিজেতা কুতাইবা বিন মুসলিমকে এই কারাগারে হত্যা করেন। ইরাকের গভর্নর ইয়াজিদ বিন আবি মুসলিমকে, যিনি হাজ্জাজ বিন ইউসুফের আস্থাভাজন ব্যক্তি ছিলেন, সুলাইমানের নির্দেশে দামেস্কের কারাগারে বন্দী করে রাখা হয়। ভাগ্যের জোরে তিনি প্রাণে বেঁচে যান। 5 বছর তিনি বন্দী ছিলেন। সুলাইমানের মৃত্যু হলে তিনি মুক্ত হয়ে আফ্রিকার আমির নিযুক্ত হন। ইবনুল মাহাল্লাব ছিলেন সুলাইমানের প্রকৃত দোস্ত। ইবনুল মুহাল্লাব সবসময় আনন্দ ফুর্তিতে মেতে থাকতেন, দুহাতে পয়সা ওড়াতেন। একবার তিনি বাইতুল মালের 60 লক্ষ দেরহাম আত্মসাৎ করলে হাজ্জাজ বিন ইউসুফ তাকে আত্মসাৎকৃত অর্থ ফেরত দেওয়ার হুকুম দেন, কিন্তু তিনি ব্যর্থ হন। হাজ্জাজ বিন ইউসুফ তাকে গ্রেফতার করে কয়েদখানায় নিক্ষেপ করেন। তিনি কয়েদখানা থেকে পালিয়ে যান। হাজ্জাজ বিন ইউসুফ ও খলিফা ওলিদের মৃত্যু হলে তিনি ফিরে আসেন। সুলাইমানের সাথে তার গভীর বন্ধুত্ব ছিল। সুলাইমান তাকে পূর্বপদে পুনর্বহাল করে বলেন, ইবনুল মাহাল্লাবের সন্তানাদির দিকে কেউ চোখ খুলে তাকালে আমি তার চোখ উপড়ে ফেলব। সুলাইমানের এই ঘোষণা ইতিহাসের সাক্ষী হয়ে আছে। এ থেকে বোঝা যায় সুলাইমান যেমন বদ্দিন ও অসৎ কর্মপরায়ণ ছিলেন, তেমনি বদ্দিন ও অসৎ কর্মপরায়ণ লোকদেরই বড় বড় পদে নিযুক্ত করে রেখেছিলেন। তারিক বিন জিয়াদ বলতে গেলে অনেকটা ভাগ্যবান ছিলেন, কারণ তিনি সুলাইমানের হাতে নিহত হননি। তারিক বিন জিয়াদ বারবার সম্প্রদায়ের। সুলাইমানের সাথে তার খানদানি কোনো দুশ্মনী ছিল না। নেতৃত্ব বা রাজনীতি নিয়ে কোনো দ্বন্দ্বকলহও ছিল না। খলিফা ওলিদ মুসা বিন নুসাইর ও তারিক বিন জিয়াদকে অনেক উপহার ও ঢৌকন দিয়ে সম্মানিত করেছিলেন। তিনি উভয়কে একটি করে বাড়ি প্রদান করেছিলেন। সুলাইমান মুসা বিন নুসাইরকে উপহারের অর্থ ও বাড়ি থেকে বঞ্চিত করেন, আর তারিক বিন জিয়াদকে আরও বেশি হাদিয়া তোহফা প্রদান করে এই নির্দেশ দেন তিনি যেন বাকি জীবন নিজ গৃহে অতিবাহিত করেন। কোনো ইতিহাসবিদ লেখেননি যে তারিক বিন জিয়াদ বাকি জীবন দামেস্কেই অতিবাহিত করেছেন নাকি স্বীয় জন্মভূমি উত্তর আফ্রিকা চলে গিয়েছিলেন। ইতিহাসে শুধু এতটুকু পাওয়া যায় যে সুলাইমান তাকে কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে নিষেধ করেছিলেন। এভাবেই আন্দালুসিয়ার মহান বিজেতা গোমন আমির অন্ধকারে হারিয়ে যান, অথচ তিনি এই চিন্তা করে আন্দালুসিয়ার সমুদ্র সৈকতে যুদ্ধজাহাজগুলো জ্বালিয়ে দিয়েছিলেন যেন ফিরে যাওয়ার কোনো উপায় অবশিষ্ট না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নযুগে যে মহান যোদ্ধাকে বিজয়ের সুসংবাদ দিয়েছিলেন তিনি ইতিহাসের অন্ধকার গহ্বরে হারিয়ে যাবেন, এটা কিছুতেই হতে পারে না। ইতিহাসের পাতায় তারিক বিন জিয়াদ এমনই এক মহাপুরুষ হয়ে বেঁচে আছেন। তিনি শত সহস্র বছর পরেও মুসলিম জনপদে ও প্রজন্ম পরস্পরায় যুব সমাজের হৃদয়ে
বীরত্ব ও সাহসিকতার উজ্জ্বল নক্ষত্র হয়ে বিরাজ করছেন। কোনো অমুসলিমও যখন আন্দালুসিয়ার ইতিহাস চর্চা করেন তখন তিনিও তারিক বিন জিয়াদকে শুধুমাত্র একজন বীরই মনে করেন না, বরং তার প্রতি সশ্রদ্ধ সালাম পেশ করেন। মুসা বিন নুসাইর কারাগারের অন্ধকারে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন। ওদিকে তার ছেলে আব্দুল আজিজ আন্দালুসিয়ার জনসাধারণের জীবনধারা পাল্টে দিচ্ছিলেন। আব্দুল আজিজ ছিলেন দুনিয়া বিমুখ ও পুণ্যবান ব্যক্তি। ইসলাম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের নামে উৎসর্গিত প্রাণ, তার বিজ্ঞতাপূর্ণ শাসন ব্যবস্থা এবং ইসলামী নিয়মনীতির প্রতি পূর্ণ আনুগত্য মুসলমান ও খ্রিস্টানদের মাঝে ভ্রাতৃত্বের সেতু বন্ধন তৈরি করে বাহ্যত তাদেরকে এক জাতিতে পরিণত করেছিলেন। আন্দালুসিয়ায় বেগার খাটানো ও দাসত্ব প্রথা চালু ছিল। সেখানকার খ্রিস্টান ও ইহুদি আমির উমারা, নেতৃবর্গ, জায়গিরদাররা গরিব কৃষক শ্রমিকদেরকে নামমাত্র খাদ্যের বিনিময়ে ব্যবহার করত। এ সকল দরিদ্র লোকেদের কৃষি জমি ক্রয় করা ও গৃহ নির্মাণের কোনো অধিকার ছিল না। আব্দুল আজিজ এই অমানবিক প্রথা বন্ধ করার জন্য হুকুম জারি করেন। তিনি কৃষক শ্রমিকদেরকে জমি ক্রয়ের ও গৃহ নির্মাণের অধিকার প্রদান করেন। জনসাধারণের মাঝে এই হুকুমের প্রভাব এতটা ব্যাপক আকারে পরিলক্ষিত হয় যে দলে দলে লোকজন মুসলমান হতে শুরু করে। ইহুদি ও খ্রিস্টানদের উপাসনালয়গুলো বিরান হতে থাকে। দিন দিন মসজিদ সমূহে নামাজিদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। আন্দালুসিয়ার বিভিন্ন শহরে আজও সেই সময়ের নির্মিত অসংখ্য দৃষ্টিনন্দন মসজিদ অবশিষ্ট আছে। আব্দুল আজিজ আন্দালুসিয়ার নির্যাতিত নিষ্পেষিত জনগণকে সম্মান ও মর্যাদার জীবন প্রদান করেন। তিনি খ্রিস্টানদের ধর্মীয় বিষয়ে কোনরূপ হস্তক্ষেপ করেননি। তবে পাদ্রীরা ধর্মের নামে যে অপকর্ম ও অধর্ম চালু করেছিল তিনি সেগুলোর শিকড় উপড়ে ফেলেন। পাদ্রীরা জনসাধারণের উপর যে শাসন, শোষণ ও জুলুম নির্যাতন চালাতো চিরতরে তার পথ বন্ধ করে দেন। আব্দুল আজিজ এমন সময় আন্দালুসিয়ার দায়িত্বভার গ্রহণ করেন যখন গোটা রাজ্যে বিশৃঙ্খলতা, অরাজকতা ও বিশ্বাসহীনতার পরিস্থিতি বিরাজ করছিল। লোকজন ঘরবাড়ি ছেড়ে আশপাশের রাজ্যে পালিয়ে যাচ্ছিল। আব্দুল আজিজ গোটা রাজ্যে এমন এক শান্তির পরিবেশ তৈরি করেছিলেন যে পালিয়ে যাওয়া লোকজন পুনরায় যার যার গৃহে ফিরে আসে। যে সকল জায়গিরদার ও নবাবরা মুকুটহীন বাদশাহ সেজে বসেছিল তিনি তাদের সেই বাদশাহী খতম করে দিয়েছিলেন এবং জনগণের প্রতি তাদের হারিয়ে যাওয়া সম্মান ও মর্যাদা ফিরিয়ে দিয়েছিলেন। ব্যবসা বাণিজ্যের এমন প্রসার ঘটিয়েছিলেন যে ইতিপূর্বে যে সকল লোক দরিদ্র সীমার নিচে বসবাস করত তারাও এখন সুখ স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করছিল। আব্দুল আজিজ প্রকৃত জ্ঞানী ও গুণী লোক ছিলেন। তিনি শুধুমাত্র কথার মাধ্যমে ইসলাম প্রচার করেননি, বরং বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে জনসাধারণের মাঝে ইসলামের গ্রহণযোগ্যতা সৃষ্টি করেছিলেন। অন্য ধর্মের লোকজন ইসলাম ধর্ম গ্রহণ করে গর্ব অনুভব করত। ফজরের নামাজ, জুমার নামাজের ইমামতি তিনি নিজেই করতেন। এত কিছুর পরও তার খ্রিস্টান স্ত্রী ছিল তার জন্য কমজোরির বড় কারণ। আব্দুল আজিজের মতো অকুত ভয় সিপাহ সালার সুবিজ্ঞ আলেমে দিন এবং বিচক্ষণ শাসক যখন অ্যাজিলোনার কাছে আসতেন তখন তিনি একজন দুর্বল চিত্তের মানুষে পরিণত হয়ে যেতেন। খ্রিস্টান হওয়ার কারণে অ্যাজিলোনা বেপরদায় ঘোরাফেরা করত। সে তার অধীনস্থদের উপর হুকুম চালাতো। তার মনের পুরনো ইচ্ছা ছিল সে রাজরানী হবে। প্রকৃত অর্থে সে রানী হয়ে গিয়েছিল। তার চালচলন আর আচার আচরণ ছিল রানীর মতো। আব্দুল আজিজের দুর্বলতার মূল কারণ হলো তার হৃদয়ে অ্যাজিলোনার প্রতি সীমাহীন মহব্বত ছিল। অ্যাজিলোনা তার কথার জাদু আর আকর্ষণীয় অঙ্গভঙ্গি দিয়ে আব্দুল আজিজের উপর প্রাধান্য বিস্তার করে রেখেছিল। আব্দুল আজিজ ছিলেন সহজ সরল মানুষ। তিনি বাদশা হতে চাইতেন না, কিন্তু অ্যাজিলোনা এমন রীতিনীতি চালু করেছিলেন যে আব্দুল আজিজকে সকলেই বাদশাহের মতোই সম্মান প্রদর্শন করত। কেউ আব্দুল আজিজের সাথে সাক্ষাৎ করার জন্য আসলে অ্যাজিলোনা
খাদেমের মাধ্যমে বলে পাঠাতো, আমিরের সাথে এখন সাক্ষাৎ করা যাবে না, অমুক সময় এসো। যদি কোনো সালার বা উচ্চপদস্থ কর্মকর্তা দেখা করতে চাইতো তাহলে এজেলোনা নিজেই তাদের সাথে দেখা করে কথাবার্তা বলতো। তারা কখনো সামরিক ও প্রশাসনিক কোনো বিষয়ে আমিরের ফয়সালা জানতে চাইলে অধিকাংশ সময় এজেলোনা নিজেই সিদ্ধান্ত দিয়ে দিত। মুসলিম সমাজে এ জাতীয় কাজকর্মকে অত্যন্ত নিন্দনীয় মনে করা হয়। আমিরের উপস্থিতিতে তার স্ত্রী প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করবে, ফয়সালা প্রদান করবে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। ইসলামের বিধান হলো কোনো উচ্চপদস্থ কর্মকর্তা, সিপাহসালার, এমনকি আমিরুল মুমিনিনের সাথে যে কোনো ব্যক্তি যে কোনো সময় বিশেষ প্রয়োজনে সাক্ষাৎ করতে পারবে। প্রয়োজনে অর্ধরাত্রিতেও তাদেরকে ঘুম থেকে জাগানো যাবে। এজেলোনা যে নিয়ম চালু করেছিল তাতে করে সালারগণ, উচ্চপদস্থ কর্মকর্তাগণ দিন দিন অসন্তুষ্ট হয়ে পড়েছিলেন। এ ব্যাপারে আব্দুল আজিজের কাছে তারা অভিযোগ নিয়ে গেলে তিনি হেসে উড়িয়ে দিতেন। একদিকে ছিল আব্দুল আজিজের সুমহান কীর্তি, তিনি ইসলামকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করার সাথে সাথে মানুষের অন্তরে ইসলামের প্রতি আনুগত্য সৃষ্টি করেছিলেন। দিনরাত মেহনত করে দেশ জনগণের জন্য ঈর্ষণীয় পর্যায়ের উন্নতি সাধন করেন, জনহিতকর আইনকানুন প্রণয়ন করেন। ফলে সাধারণ মানুষ আর্থিকভাবে সচ্ছল হওয়ার সাথে সাথে ইজ্জত ও সম্মানের জীবন লাভ করে। অপরদিকে আব্দুল আজিজ এক নারীকে নিজের উপর অত্যধিক প্রাধান্য দিয়ে অকৃত্রিম বন্ধুদের কাছে বিরাগভাজন হয়ে পড়েন। এজেলোনা আব্দুল আজিজের জন্য নিয়মিত দরবারের আয়োজন করত। সে আব্দুল আজিজের পেছনে দাঁড়ানোর জন্য দুজন বিশেষ প্রহরী নিযুক্ত করেছিল। তারা রাজা বাদশাহদের প্রহরীর ন্যায় জাঁকজমকপূর্ণ লেবাস পরিধান করত। এ প্রথাও ইসলাম সমর্থিত ছিল না। ঐতিহাসিকগণ লেখেন, এজেলোনা উচ্চপদস্থ কর্মকর্তাদের উপরও তার কর্তৃত্ব চালাত। একদিন উচ্চপদস্থ কর্মকর্তাগণ সকলে মিলে এই সিদ্ধান্ত গ্রহণ করেন যে এ ব্যাপারে খলিফাকে সব কিছু জানানো হবে। কোনো কোনো কর্মকর্তার সিদ্ধান্ত এমন ছিল যে শেষবারের মতো আব্দুল আজিজকে সতর্ক করা হোক, তিনি যেন এই নারীর মোহজাল থেকে বের হয়ে আসেন, অন্যথায় এর পরিণত হবে এই রাজ্যের জন্য এবং ইসলামের জন্য অত্যন্ত ভয়াবহ। অবশেষে শেষোক্ত সিদ্ধান্ত অনুযায়ী কাজ করার জন্য সকলেই ঐকমত্য পোষণ করলেন। আব্দুল আজিজ সারাক্ষণে ব্যস্ত থাকতেন। তিনি রাজ্যের উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে সময় দিতে পারতেন না। আসল কারণ হলো এজেলোনা আব্দুল আজিজকে তাদের সাথে বসার সুযোগ দিত না। এ সময় এজেলোনা আব্দুল আজিজকে এই পরামর্শ দেয় যে, আপনি এই রাজ্যের বিধানদাতা। আমি লক্ষ্য করছি মুসলিম প্রশাসকগণ আপনার সমকক্ষতা দাবি করছেন। আপনি তাদেরকে বলুন, তারা যখন আপনার সাথে সাক্ষাৎ করতে দরবারে আসবে তখন তারা যেন ঝুঁকে আপনাকে সালাম করে। এতে করে তাদের উপর আপনার প্রভাব বজায় থাকবে। অন্যথায় দেখবেন একদিন তারা আপনার হুকুম মানতে অস্বীকার করে বসবে। লা এজেলোনা, আমি এমন হুকুম দিতে পারি না। আব্দুল আজিজ বললেন, আমি এতটা নিচে নামতে পারবো না। আমার আল্লাহ ও রাসূলের নির্দেশ হলো কোনো মানুষ কোনো মানুষের সামনে মাথা ঝুঁকাবে না, একমাত্র আল্লাহর সামনে মাথা ঝুঁকাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেও কেউ মাথা ঝুঁকাতো না। কারো সামনে মাথা ঝুঁকানো আর কাউকে মাথা ঝুঁকাতে হুকুম করা সমান অপরাধ। এজেলোনা আব্দুল আজিজকে তার সমতে আনতে অনেক চেষ্টা করেও ব্যর্থ হলো। এজেলোনা খুবই শক্ত ধাতুর তৈরি মেয়ে মানুষ ছিল। সে তার কথা না মানিয়ে ক্ষান্ত হওয়ার পাত্রী ছিল না। সে আব্দুল আজিজের সাথে সাক্ষাৎ প্রার্থীদের জন্য একটি পৃথক কামরা তৈরি করলো। সে কামরায় প্রবেশের জন্য এমন দরজা লাগানো হলো যে প্রবেশকারীকে প্রায় রুকুর মতো মাথা ঝুঁকিয়ে সেখানে প্রবেশ করতে হতো। দরজার সামনে রাখা কুরসিতে আব্দুল আজিজ বসে থাকতেন। এভাবে এজেলোনা তার মনের ইচ্ছা পূর্ণ করল। সালারগণ ও উচ্চপদস্থ কর্মকর্তাগণ দরজা দেখেই বুঝতে পারলেন যে কি উদ্দেশ্যে এই দরজা বানানো হয়েছে। একজন শাহী কর্মচারীরও তাদেরকে বলে দিল যে আমিরের সামনে মাথা ঝোঁকানোর জন্যই এজেলোনা এই দরজা লাগিয়েছে। এটা তাদের প্রতি এমন এক আঘাত ছিল যে কেউ তা সহ্য করতে পারলেন না। সকলেই বলতে লাগলেন, আমাদেরকে অপমান করার জন্য নয়, বরং ইসলামকে অপমান করার জন্যই এজেলোনা এই ব্যবস্থা করেছে। এই সময়টিতে আব্দুল আজিজ আন্দালুসিয়া থেকে বিপুল পরিমাণ খাজনা ওসুল করে দারুল খেলাফত দামেস্ক পাঠানোর ব্যবস্থা করেছিলেন। এটাই ছিল আন্দালুসিয়া থেকে পাঠানো প্রথম খাজনা। একজন সহকারী সালার এই খাজনা নিয়ে যাচ্ছিলেন। ইতিহাসে এই সহকারী সালারের নাম লেখা হয়নি। সহকারী সালার দামেস্কে পৌঁছে খলিফা সুলাইমানের সাথে সাক্ষাৎ করেন এবং আন্দালুসিয়া থেকে নিয়ে আসা খাজনা ও হাদিয়া তোহফা পেশ করেন। আন্দালুসিয়ার খবর কি? খলিফা সুলাইমান জানতে চান। কেমন চলছে আন্দালুসিয়ার হুকুমত?
হুকুমত তো ঠিকই চলছে আমিরুল মুমিনিন, সহকারী সালার বলেন, কিন্তু হুকুমত পরিচালনাকারী ঠিকমতো চলছেন না। খোলাসা করে বলো তো, সুলাইমান গম্ভীর কণ্ঠে বললেন। মনে হচ্ছে সেখানে এমন কিছু হচ্ছে যা হওয়া উচিত নয়। আমিরুল মুমিনিন, সহকারী সালার বললেন, আপনার প্রশ্নের জবাব আন্দালুসিয়ার সকল সালার ও কর্মকর্তাগণ দিয়েছেন। তারা আমাকে এই দায়িত্ব দিয়েছেন আমি যেন সেখানকার প্রকৃত অবস্থা আপনার সামনে তুলে ধরি। মূলত আন্দালুসিয়ায় এখন এক অমুসলিম নারীর হুকুমত চলছে। এ তো সেই খ্রিস্টান নারী নয় যাকে আব্দুল আজিজ শাদী করেছে? সুলাইমান জিজ্ঞেস করেন। সে নারী সম্ভবত এখনও ইসলাম ধর্ম গ্রহণ করেনি। হ্যাঁ আমিরুল মুমিনিন, তার কথাই বলছি, সহকারী সালাল বললেন। তার নাম এজেলুনা। আমির আব্দুল আজিজ তাকে রানী বানিয়ে রেখেছেন। সে বড় বড় প্রশাসকগণকেও আন্দালুসিয়ার আমিরের সাথে সাক্ষাৎ করতে দেন না। সেখানে বাদশাহী দরবার বসে আর হুকুম চলে এজেলুনার। সহকারী সালার এজেলুনা সম্পর্কে খলিফাকে সব কিছু খুলে বললেন, ছোট দরজার কথাও বললেন। অবশেষে জানালেন একজন প্রশাসকও আমিরের প্রতি সন্তুষ্ট নন। আমিরের প্রতি শুধু অসন্তুষ্ট থাকলে কোনো চিন্তা ছিল না, চিন্তার বিষয় হলো সিপাহী শহরের অধিবাসী প্রশাসকগণ যে কোনো সময় বিদ্রোহ করে বসতে পারে। সকলের মনেই আমিরের প্রতি প্রচণ্ড ক্ষোভ বিরাজ করছে। খলিফা আর কিছু শুনতে চাচ্ছিলেন না। তিনি রাগে গোসায় অগ্নিশর্মা হয়ে পড়েছিলেন। মুসা বিন নুসাইরের খানদানের সদস্যদের বিরুদ্ধে সামান্য বাহানাই তার জন্য যথেষ্ট ছিল। মুসা বিন নুসাইরের বিরুদ্ধে এই অভিযোগও ছিল যে তিনি খলিফার অনুমতি ছাড়াই তার ছেলেকে আন্দালুসিয়ার আমির নিযুক্ত করেছিলেন। সুলাইমান তার পছন্দের কাউকে এই পদ দিতে চাচ্ছিলেন। তুমি আন্দালুসিয়ায় ফিরে যাও, সুলাইমান বললেন। সকলকে বলো আমি অতি সত্বর তাদের এই সমস্যার সমাধান করব। আন্দালুসিয়ার আমির আব্দুল আজিজের বিরুদ্ধে যত অভিযোগ ছিল তা এভাবে নিরসন হলো যে একদিন তিনি ফজরের নামাজ পড়াচ্ছিলেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা শেষ করে যেই সূরা ওয়াকিয়া তেলাওয়াত শুরু করেন, অমনি প্রথম কাতার থেকে এক ব্যক্তি বিদ্যুৎ বেগে সামনে অগ্রসর হয়ে চোখের পলকে তরবারি বের করে এক আঘাতে তার মাথা থেকে দেহ পৃথক করে ফেলে। নামাজরত লোকজন কোনো কিছু বোঝার আগেই আঘাতকারী কর্তৃত মস্তক উঠিয়ে নিয়ে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনার ২০-২৫ দিন পর আব্দুল আজিজের কর্তৃক মস্তক একটি চামড়ার থলিতে ভরে মখমলের কাপড় দিয়ে পেঁচিয়ে দামেস্কের খলিফা সুলাইমানের কাছে পৌঁছে দেওয়া হয়। কর্তৃত মস্তক দেখে খলিফা কারারক্ষীকে নির্দেশ দেন আন্দালুসিয়ার আমিরের কর্তৃক মস্তক কয়েদখানার তার বাবার সামনে রেখে আসো। নির্দেশ পালন করা হয়। আব্দুল আজিজের কর্তৃক মস্তক কয়েদখানায় তার পিতা মুসা বিন নুসাইরের সামনে রেখে আসা হয়। মুসা বিন নুসাইর পূর্বে থেকেই অকথ্য জুলুম, নির্যাতন আর লাঞ্ছনা গঞ্চনার কারণে অন্তিম অবস্থায় পৌঁছে গিয়েছিলেন। এক্ষণে প্রাণপ্রিয় পুত্রের কর্তৃত মস্তক দেখে হুঁশ হারিয়ে ফেলেন। হুঁশ ফিরে এলে দেখেন মস্তক সেখানে নেই। মুসা বিন নুসাইর প্রিয় পুত্রের কর্তৃত মস্তক দেখে আক্ষেপ করে বলেছিলেন, তারা এমন এক ব্যক্তিকে হত্যা করেছে যে দিনের আলোতে ন্যায় ও ইনসাফের সাথে প্রশাসনিক দায়িত্ব পালন করত আর রাতের আধারে আল্লাহ তাআলার ইবাদত করত। ছেলে আমার রাতের অন্ধকারে ইবাদতে লিপ্ত থাকত আর দিনের বেলা রোজা রাখত। ইতিহাসও একথার সাক্ষী দেয় যে আব্দুল আজিজ দিনের আলোতে ন্যায় ও ইনসাফের সাথে প্রশাসনিক দায়িত্ব পালন করতেন আর রাতের অন্ধকারে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। কিন্তু তিনি একথা বুঝতে সক্ষম ছিলেন না যে কোনো পুরুষ যখন কোনো নারীকে তার ইচ্ছাশক্তির উপর প্রাধান্য দেয় তখন সে নারী পুরুষের বিবেক বুদ্ধির উপর ঝেঁকে বসে এবং সেই পুরুষকে কাঠের পুতুল বানিয়ে ছাড়ে। সম্ভবত তিনি এটাও জানতেন না যে ছলনাময়ী নারীর কারণে অনেক রাজা বাদশাও পথের ভিখারি হয়ে গেছেন। রাজ সিংহাসন তাদের হাতছাড়া হয়ে গেছে। জেনে হোক বা না জেনে হোক আব্দুল আজিজও এই ভুলের শিকারে পরিণত হয়েছিলেন। তিনি এক নারীকে তার ইচ্ছাশক্তির উপর প্রাধান্য দিয়েছিলেন। মুসা বিন নুসাইর অবশ্যই একজন বিদগ্ধ ও বিচক্ষণ ব্যক্তি ছিলেন, কিন্তু তিনিও মানব স্বভাবের জন্য আরেকটি দুর্বলতার শিকার হয়ে পড়েছিলেন। মানব স্বভাবের সেই দুর্বলতা হলো মানুষ যখন কারো গুণে মুগ্ধ হয়ে তার সামনে অবনত হয়ে পড়ে তখন সে নিজেকে খোদা ভাবতে শুরু করে। তোষামত তখন তার কাছে পছন্দনীয় হয়ে ওঠে। আত্মপ্রশংসা, আত্মতৃপ্তির দুর্বলতা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। মুসা বিন নুসাইর পুত্রের কর্তৃত মস্তক দেখার পর অল্প কয়েকদিনই জীবিত ছিলেন।
616 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর 1 বছর পর খলিফা সুলাইমানও মারা যান। জুলিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করে নেন। তিনি সিউটার রাজা হিসেবে বহাল থাকেন। খ্রিস্টীয় 10ম শতাব্দীতে আবু সুলাইমান আইয়ুব নামে ইসলামী ফেকাহ ও শরীয়তের একজন বহুত বড় আলেম অতিবাহিত হয়েছেন। তিনি জুলিয়ানের তৃতীয় অধস্তন পুরুষের অন্তর্ভুক্ত ছিলেন। একজন ইহুদি জাদুকর বলেছিল, আন্দালুসিয়ার মাটি হলো রক্তপিপাসু, সে সবসময় রক্ত পান করতে চায়। জাদুকরের এই কথা সঠিক বাস্তব হয়ে দেখা দেয়। মুসা বিন নুসাইর এবং তার পুত্রকে হত্যা করা হয়। মুগিজার রুমিকেও হত্যা করা হয়। এরপর আন্দালুসিয়ায় মুসলমানদের 800 বছরের ইতিহাসে যুদ্ধ বিগ্রহের ঘটনা ঘটতেই থাকে। হত্যা ও প্রতিহত্যার মাধ্যমে সিংহাসন হাতবদল হতে থাকে। পরিণামে একদিন আন্দালুসিয়া ইসলামী সালতানাত থেকে পৃথক হয়ে যায়। আল্লাহ হাফেজ।